ভুবন মাসির গল্প। পশ্চিমবাংলার ট্রেড ইউনিয়নের ইতিহাসে একটা যদি সাযুজ্য খুঁজে পাওয়া যায়, বিদ্যাসাগর মহাশয়ের ভুবন মাসির গল্পের সাযুজ্য টানা যায়। তার কারণ হচ্ছে, গল্পটা হচ্ছে এই যে ভুবন বলিয়া একটি বালক ছিল। সে বাপ মা মরা বালক এবং মাসির কাছে মানুষ হয়েছিল। মাসির কাছে মানুষ হওয়ার ফলে মামরা ছেলে হিসেবে মাসি তাকে যথেষ্ট স্নেহ এবং অতিরিক্ত আশকারা দেওয়া শুরু করে। এর ফলে তার মধ্যে কিছু অপগুণ প্রসার লাভ করে। এই অপগুণগুলোর মধ্যে চুরিবিদ্যা এক অপগুণ হিসেবে প্রকাশ পায়। এই চুরিবিদ্যা প্রশ্রয় দিত মাসি, কেননা যখনই কোনো বালকের নিকট হইতে ভুবন পেন্সিল, রাবার ইত্যাদি চুরি করিয়া আনিত, ভুবন মাসি ওকে প্রশ্রয় দিত। এই প্রশ্রয় দেওয়ার ফলে ভুবনের চরিত্র খারাপ হইয়া গেল এবং খারাপ হওয়ার ফলে তার সাহস দিন দিন বাড়িতে লাগিল। সাহস বাড়িতে বাড়িতে সে বড় অপকর্মে লিপ্ত হইল। বড় অপকর্ম বলিতে ইহাই বোঝায় যে মানুষ পর্যন্ত খুন করিতে পিছপা হইল না। ইহার ফলে বিচার অবস্থায় বিচারালয়ের সোপর্দ হইলে তাহাকে জজ ফাঁসির আদেশ দেয়। তখন ফাঁসির দিন নির্ধারিত হইলে সেই ফাঁসির পূর্ব মুহূর্তেই ভুবন জাজকে কহিল, যে বিচারককে কহিল যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক। কি সুযোগ? না, সেই সুযোগটা হচ্ছে আমার মাসির সাথে আমি কানে কানে একটি কথা কহিব। তো মাসি কাঁদিতে কাঁদিতে জজ সাহেবের নিকট হাজির হইল। জজ সাহেব ভুবনকে অনুমতি দিল মাসির সহিত কথা বলিবার। মাসি ভুবনের কাছে গেলে কানে কানে কথা কহিবার ছলে ভুবন মাসির কান কাটিয়া লইল। ইহাতে জজ অবাক হইয়া বলিল যে তুমি কেন এরূপ কার্য করিলে? ভুবন বলিল, এরূপ কার্য করিবার কারণ হইল, মাসি যদি আমাকে প্রশ্রয় না দিত তাহা হইলে আমার এই পরিণতি হইত না, এবং এই জন্যে মাসি যাহাতে আমাকে মনে রাখে সেই জন্যে মাসির কান কাটিয়ে রইলাম। এই সিকোয়েন্সটা সাধারণত ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে আমার সাযুজ্যটা বেশি করে মনে আসে। কেন না, ট্রেড ইউনিয়ন তার সভ্য দিকের আনুষঙ্গিক প্রশ্রয়দান ইত্যাদির জন্যে ট্রেড ইউনিয়নও ভ্রষ্ট হইয়া যায়। পরবর্তীকালে দেখা যায় যে ট্রেড ইউনিয়নের এই প্রবৃত্তির অধঃপতনের ফলে তাহার সার্বিক অধঃপতন হয় ট্রেড ইউনিয়ন আন্দোলনের। আর ট্রেড ইউনিয়ন আন্দোলনের কি বলে, সমার্থক যে চিন্তাধারা, সেই চিন্তাধারা সাধারণত অধঃপতিত চিন্তাধারার সামিল আমরা হয়ে যাই এবং বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শিল্পশূন্য হয়ে যায় এবং সার্বিকভাবে এটাই পশ্চিমবঙ্গ শিল্পশূন্যতার কারণ। আর ষড়যন্ত্রের কথা তো আমরা সবসময়ই বলি, ষড়যন্ত্র তো আছেই। ষড়যন্ত্র আছে দেখেই মানুষ
অন্যায় কাজ করে ষড়যন্ত্রের দোহাই দিয়ে পার পেতে পারে। এই হচ্ছে ব্যাপার। আর আমার শেষ জীবনের যা অনুভব সেটা হচ্ছে সাম্যবাদ মৌলবাদী। মৌলবাদ কখনো আরেক মৌলবাদকে সহ্য করতে পারে না, যার জন্যে মুসলিম সম্প্রদায় কমিউনিজমকে সহ্য করতে পারে না, যার জন্যে পৃথিবীর থেকে সাম্যবাদ উঠে গেছে। এখন আবার কোনো কোনো জায়গায় ফিরে আসছে, কিন্তু আগের ফর্মে আর ফিরবে না। কেন না, সমাজ যে পরিবর্তিত হয় এটা স্পাইরাল ওয়েতে, আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড মুভমেন্টে। আজকের অবস্থাটা যে পর্যায়ে আছে কালকে ঠিক সেই পর্যায়ে থাকবে না, তার গতি অব্যাহত থাকবে। সামাজিক গতি ওই স্পাইরাল ওয়েতেই গতিপ্রাপ্ত হয় অথবা নিম্নগতি প্রাপ্ত হয়। এই হচ্ছে ব্যাপার।